ঈদযাত্রার বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে থেকে তো ঈদের ছুটি শুরু হয়েছে। ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের ঢল কেমন দেখছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ যেমন বেড়েছে, স্ত্রী পরিজন সহ সবাই কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন গন্তব্যে যাওয়ার জন্য, এবং সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে চান্দনা চৌরাস্তা এলাকায়, ভোগড়া বাইপাস এবং টঙ্গী এলাকাতে কিন্তু এখন অনেকটাই গাড়ির ধীরগতি রয়েছে, গাড়ির জটলা রয়েছে। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে ঈদযাত্রায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এখানে যে গাড়ির চাপ সেটি কয়েক গুণ বেড়ে যাওয়ায় এখানে কিন্তু গাড়ির জটলা তৈরি হয়েছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু এখন অনেকটা ধীর গতিতে গাড়ি চলাচল করছে। আপনাকে বলে রাখি যে গাজীপুরের যে বিআরটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের 7টি উড়াল সেতু এর মধ্যে চালু করা হয়েছে, কিন্তু একটি চান্দনা চৌরাস্তা যে ঢাকাগামী উড়াল সেতু সেটি চালু করা সম্ভব হয়নি। ফলে ঢাকাগামী গাড়িগুলো কিন্তু নিচ দিয়েই যাচ্ছে, ফলে সেখানে গাড়ির একটি লম্বা সারি তৈরি হচ্ছে। এছাড়া যে উড়াল সেতু ব্যবহার করছে গাড়ি, সেই গাড়িগুলোর কিন্তু সংখ্যার বেশি থাকার কারণে এখানে গাড়ি কিছুটা ধীর গতি রয়েছে। ফলে এইসব পয়েন্টে বিশেষ করে যে যানজট প্রবণ এলাকাগুলো রয়েছে, চান্দনা চৌরাস্তা, বোটবাজার, টগি, চেরাগালি, গাজীপুর এলাকায়, এইসব পয়েন্টে কিন্তু গাড়ি একটু ধীর গতিতে চলাচল করছে, কিন্তু বাকি অংশ দিয়ে কিন্তু মোটামুটি স্বাভাবিক গতি রয়েছে গাড়ির। আর একই অবস্থা কিন্তু চন্দ্রা তৃণমূল এলাকায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওই অংশে কিন্তু গাড়ির চাপ সকাল থেকেই আমরা দেখেছি বেড়েছে, এবং সেখানে মানুষের উপস্থিতি, বিশেষ করে যারা উত্তরবঙ্গে যাবেন, আপনি জানেন যে সেখানে বৃহত্তর উত্তরবঙ্গের অনেক মানুষ সেই পয়েন্ট ব্যবহার করে তারা নির্দিষ্ট গন্তব্যে যান। সেই কারণে চন্দ্রা তৃণমূল এলাকায় কিন্তু আমরা গাড়ির চাপ লক্ষ্য করেছি, এবং সেখানেও মানুষের উপস্থিতি কয়েক গুণ বেড়েছে। এবং আজকে অনেক শিল্প কারখানা ছুটি হয়েছে এবং আগামীকালও ছুটি হবে, সেই কারণে মানুষের ভিড় আরও বাড়তে পারে, এমনটাই বলছেন এখানকার মহানগর পুলিশ এবং ট্রাফিক পুলিশ। এবং সেই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু ট্রাফিক পরিকল্পনা সাজিয়েছেন, এবং অতিরিক্ত পুলিশ সদস্য বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে, এখানে বিভিন্নভাবে তারা ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য কাজ করে যাচ্ছেন। তবে যাত্রীরা যেটি বলছেন যে আজকে তাদের যে ঈদযাত্রা, সেখানে তেমন কোনো ভোগান্তি নেই, কিছুটা গাড়ির সংকট রয়েছে, তারপরেও তারা যেভাবে পারছেন বিভিন্ন বাস, মিনি বাস, ট্রাকে করে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং এই পয়েন্টগুলো দিয়েই তারা কিছুটা ধীরগতি হলেও মোটামুটি স্বস্তিদায়কভাবে এখন পর্যন্ত ঈদযাত্রায় মানুষ তারা বাড়ি ফিরতে পারছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি শুনছিলাম। আবুল হাসান, আরেকটি বিষয় আমাদেরকে একটু জানাবেন। প্রতি বছর আমরা দেখি যে অতিরিক্ত ভাড়া যে আদায়ের বিষয়টি, এটি যাত্রীদেরকে বেশ ভোগায়। এবছর কি এরকমের কোনো অভিযোগ পেয়েছেন? দেখুন, গতকাল এবং আজকেও আমরা বিভিন্ন মহাসড়কের পয়েন্টগুলো ঘুরে দেখেছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। যাত্রীরা যেটি বলছেন যে গতকালও অভিযোগ করছেন যে ভাড়া 100 টাকা ছিল, সেই ভাড়া অনেক সময় 200 টাকা নেওয়া হচ্ছে, এবং বাড়তি ভাড়া যে অভিযোগ সেটি কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। এই বিষয়টি নিয়ে চালকরা যেটি জানিয়েছেন যে গাড়িগুলো সাধারণত এখন গ্রামমুখী বা ঈদযাত্রায় মানুষকে নিয়ে তারা যাচ্ছেন, সেভাবে কিন্তু ফিরে আসার সময় যাত্রী পাচ্ছে না, অনেকটা খালি গাড়ি নিয়ে তাদের আসতে হচ্ছে, যে কারণে এখানে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন, এটাও কিন্তু চালকরা স্বীকার করেছেন। তবে এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন, বিশেষ করে পুলিশ কমিশনার যে ঘোষণা দিয়েছিলেন যে যদি বাড়তি ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু আমরা আদৌ এই বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। মোটামুটি বলা চলে যে যাত্রীদের কাছ থেকে যেভাবে পারছেন, কারণ হচ্ছে যে ঈদযাত্রায় মানুষ ঘরে ফিরতে চান যে কোনো উপায়ে, সেই কারণে তাদের একরকম জিমি করে কিন্তু এখন বাড়তি ভাড়া কিছুটা পরিবহন শ্রমিক এবং যারা এখানে রয়েছেন চালক এবং অন্যান্য সদস্য তারা নেওয়ার চেষ্টা করছেন, এবং সেই কারণে মানুষের কিছু ভোগান্তি রয়েছে যাত্রীদের। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।
এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, এই মুহূর্তে আপনি ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের চাপ কেমন দেখছেন যাত্রীদের? রাকিবুল হাসান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন যে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে এই মুহূর্তে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজকে যেহেতু বন্ধের দিন এবং ঈদের ঘরে ফেরা মানুষের কিন্তু আজকে তাদের দেশের বাড়িতে যে তারা যাচ্ছে যাত্রীদের সংখ্যা কিন্তু আজকে একটু বেশি। আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কাঁচপুর এলাকা সাইনবোর্ড এলাকায় আমরা এখন অবস্থান করছি। এই এলাকায় সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু ঈদের যে ছুটি পেয়েছে, তারা আজকে শুক্রবার হওয়ার কারণে তারা কিন্তু দেশের বাড়িতে বিভিন্ন যানবাহনে করে তারা রওনা হয়েছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা কিছুটা যানবাহনের চাপ লক্ষ্য করছি, কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই নারায়ণগঞ্জ অংশের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে কোথাও কিন্তু কোন রকমের যানজট নেই। তবে কয়েকটি পয়েন্টে যেখানে বাস স্ট্যান্ডগুলি আছে সেখানে গাড়ি ধীরগতিতে চলছে, তবে এইসব কারণে এটাকে যানজট বলা যাবে না। গাড়ি ধীরগতিতে চলছে, কিন্তু পুরো শহরটাই মানে পুরো সড়কেই একেবারে নির্বিঘ্নে যানবাহন চলছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি যারা ঢাকা থেকে আসছেন, এমন কয়েকজন যাত্রী যারা চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন জেলায় 19টি জেলায় যারা এখানে যাতায়াত করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারাও জানিয়েছেন যে এই সড়কটিতে তারা এখন পর্যন্ত যে আসছেন তারা কোথাও কোনো রকমের যানজটে পড়েনি, তারা নির্বিঘ্নে চলাচল করছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং এই কাঁচপুর হাইওয়ের যে পরিদর্শক আছে তার সাথে আমরা কথা বলছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে যেন তারা বাড়িতে ফিরতে পারে, সেইভাবে কিন্তু এই প্রশাসনের পুলিশ কর্মকর্তারা তারা সেভাবে কাজ করছেন, যেন যানজট নিরসনের পাশাপাশি যাত্রীদের যেন এই মহাসড়কে নিরাপত্তা থাকে, তারা কিন্তু সেই দিকটা নজরে রেখেই তারা কাজ করছেন। এবং ঈদের আগের দিন তারা নিরাপত্তার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান।